শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে আল্লাহ তাআলার যে অলৌকিক ক্ষমতা, যাকে আমরা মুজিজা বলি, ঈসা আলাইহিস সালামকে এরকম কি মুজিজা দেওয়া হয়েছিল যাতে তিনি মানুষকে দাওয়াতের দিনের পথে আনতেন? বেশ কয়েকটি কথা বলেন, খুব সংক্ষেপে যদি বলেন। সংক্ষেপে, এক নম্বর হলো উনি বাবা ছাড়া শুধু মা থেকে জন্মগ্রহণ করেছেন। জি। দুই, এখন মা থেকে জন্মগ্রহণ করার পরেই খ্রিস্টানরা এসে বললো যে হে অমুকের পুত্র, মারিয়াম আলাইহিস সালামকে বলল, ইমরানের মেয়ে, তোমার আব্বা তো খারাপ লোক ছিল না। তখন তো তিনি উত্তরকে দিবেন, তিনি বললেন যে ও বাচ্চাকে জিজ্ঞাসা করো। এই মানে সন্তানের বাবাকে তারা সন্দেহ করলে তখন বলছে বাচ্চাকে জিজ্ঞাসা করো। তো ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়াল কাহাল, তখন দোলনায় থাকা অবস্থায়, ছোট্ট অবস্থায় নবজাতক শিশু কথা বলছে যে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আমার কিতাব দিয়েছে, ওয়াল হিকমা, হিকমত দান করেছে। আল্লাহ তাআলা নিজে সূরা মায়েদার 110 নম্বর আয়াতে ওনাকে কি কি বৈশিষ্ট্য দিয়েছে, কি কি গুণাবলী দিয়ে, তিনি আরও যে সমস্ত মুজিজা, মাটি থেকে পাখির আকৃতি তৈরি করে আল্লাহর হুকুমে তিনি সেটাকে পাখি তৈরি করতে পারতেন, বিইজনিল্লাহ আল্লাহ তাআলা বলে দিয়েছে, নিজে নিজে না। ওইটাই সূরা মায়েদার 110 নম্বর আয়াত। আমাদের দর্শকদেরকে আমরা বলবো, অনুগ্রহ করে আয়াতটি পড়লে আপনি দেখবেন যে সেখানে আল্লাহ তাআলা ওনাকে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছে, যে ওনাকে কি করেছে, ওয়াইজ আল্লামতুকা আল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরা ওয়াল ইনজিল ওয়াইজ তাখলুকু মিনাত তিনে কাহাইয়াতি তৈরি ফাতানফুকু ফি। ঈসা আলাইহিস সালাম ফুঁ দিতেন মাটি দিয়ে পাখি তৈরি করে, ফাতাকুন তাইরাম বিইজনিল্লাহ, তখন আল্লাহর হুকুমে পাখি হয়ে যেত। এই সবগুলো তিনি দিয়েছেন। তার মানে এটা অন্তর্ভুক্ত ছিল কি শেখ, যে তিনি মানুষ বাড়ি থেকে কি খেয়ে আসলো এবং কি কি সঞ্চয় করেছে, এটাও তিনি বলতে পারতেন কিনা? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের রেফারেন্সে সেই কথাগুলো আছে কিনা যদি তিনি যেটা বলেছেন সেখানে, ফাতাকুন তাইরাম বিইজনিল্লাহ অতুব্রিউল আকমাহা ওয়াল আবরাস, অন্ধের উপরে চোখ বুলিয়ে নিলে অন্ধ তখন চোখে দেখতে। এটাই তারা পারত না, এই জন্য মাসি এটা কেউ এটা বলেছে এই আয়াত দিয়ে। তো সব কিছু মিলে খ্রিস্টানরাও, গবেষকরা এখন নিজেরা বলতেছে যে এটা কীভাবে, অনেক খ্রিস্টান ধর্মযাজক খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছে। কী জন্য বললো যে এটা কীভাবে হইতে পারে, যে তিনি কীভাবে দেবতা হইতে পারেন। তারপরে হলো ওদের নিজস্ব প্রশ্ন। এখানে একটা বিষয় যোগ করতে পারি, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা মারিয়ামের 1 থেকে 40 পর্যন্ত আয়াতগুলো নিয়ে আসহামা নাজ্জাশী, তিনি এটা স্টাডি করার পর তিনি মুসলমান হয়েছিলেন। ওইটাই বলছি, তারা নিজেরাই গবেষণা করে বলতেছে। এবং তারা একটা কথা বলতেছেন যে এইটা কেমন আকিদা হইতে পারে যে অন্যায় করবে একজন, আমি অন্যায় করব, আমারটা তিনি মরে গিয়ে শুলে বিদ্ধ হয়ে তিনি আমারটা মাফ করে দিবেন, এটা তো বিবেকে ধরে না। ইসলাম ন্যাচারাল দিন। জি, আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। সেটা আপনি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে, বানাতে চাইলে তিনি বলেন কুন ফায়াকুন, কিন্তু কোনো মানুষ যখন ক্ষমতার দাপটে বলে যে এই অঞ্চলে বা এই এলাকায় বা এই মহল্লায় বা আমার ওয়ার্ডে বা থানায় আমি যদি বলি আল্লাহর মতোই কুন ফায়াকুন, যা বলবো তাই হবে, এরকম দৃষ্টান্ত বলা ঠিক কিনা? মুশরিক, বড় মুশরিক হবে, ছোটখাটো মুশরিক না, বরং এইটা হবে নমরুদি কায়দার মুশরিক। এমনি তো মুশরিক আছেই, পৌত্তলিক পূজারী, স্বাভাবিক, কিন্তু এইটা হবে নমরুদি স্টাইলের মুশরিক। বড় শেরেক তো আছেই, কেমন, তো এইটা পৃথিবীতে নমরুদও, সেও তো বড় দাপট দেখাইছে, কিন্তু শেষ কাজে একটা ছোট অহংকার, বড়ত্ব, আসলে এমনটি করা উচিত নয়, এবং পরাজিত হয়েছে একটি ছোট্ট মশার কাছে। তাও কেউ কেউ বলে এটা কাহিনী যে মশাটাও মানে খোঁড়া ছিল। জি শেখ, আমাদের হাতে আর সময় নেই, আমরা শেষ করতে হবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।